বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পর এই প্রথম দেশের ক্রীড়াঙ্গনে আলাদা স্পোর্টস কমপ্লেক্স চালু হলো। ইনডোর গেমস, বক্সিং খেলাকে আরও উচ্চ স্থানে নিয়ে যেতে ব্যক্তিগতভাবে বক্সিং কমপ্লেক্স তৈরি করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশে বক্সিং খেলা নিয়ে মাতামাতি নেই বললেই চলে। আড়ালে থেকে যাওয়া এই খেলাটিকে ব্যক্তিগত আগ্রহে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন সাবেক বক্সার আসাদুজ্জামান। নিজ উদ্যোগে বক্সিং একাডেমি তৈরির পর এবার করেছেন বক্সিং কমপ্লেক্স। 8 তলা এই কমপ্লেক্সে রয়েছে আলাদা জিম, সাথে রয়েছে স্পোর্টস ফুড জোন, আর সেই সাথে সুইমিং পুল থাকায় কমপ্লেক্সের পরিবেশটা ভিন্ন রূপ নিয়েছে। এছাড়াও বিদেশি খেলোয়াড়দের জন্য আবাসন ব্যবস্থা সহ রয়েছে সময় উপযোগী সকল সুবিধা। ক্রীড়া পরিষদের অধীনে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন বলার মতো তেমন কোনো সাফল্য এনে দিতে পারেনি এখনো। তবে নিভৃতে এগিয়ে যাওয়া আসাদুজ্জামান বক্সিং একাডেমি চাকরি নিশ্চিত করেছেন 24 জন বক্সারকে। লাস্ট 4 ইয়ার্সে আমি গভর্নমেন্টের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, হয়তো ওইভাবে সাপোর্ট পাইনি। তারপরেও আমি যেহেতু বক্সিং রিলেটেড এবং বক্সিং বিজনেস করতে আসছি, আর বেসিক্যালি আমি যেহেতু বক্সিংয়ের উপরে লেখাপড়া করেছি, আপনারা অলরেডি অবগত আছেন যে আমি পৃথিবীর 9 নম্বর মেন্টর পুরো পৃথিবীতে। সো আমি WBC ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ করেছি মেক্সিকো। সো সেখান থেকে আমার প্ল্যান ছিল যে আমি আসলেই আমার বাংলাদেশের জন্য কখনো কোনো কিছু করব। সো আজকে যেহেতু এই প্ল্যাটফর্মে বসেছি, অ্যান্ড আপনারা অলরেডি দেখে এসেছেন যেহেতু এখানে এসেছেন, সো হোম অফ বক্সিংয়ের একটা বাড়ি থাকা উচিত, যেটা আমাদের দেশে ছিল না, ইভেন সাউথ এশিয়ার মধ্যে নেই। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হয় নিয়মিত, যেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচে অংশ নেন বক্সাররা। ফলে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বক্সিং একাডেমিতে। আমার পূর্বের এক্সপিরিয়েন্স আছে, আমি ভিয়েতনাম খেলছি, অস্ট্রেলিয়াতে খেলেছি, আমার কোনো অসুবিধা হবে না। আমি অলরেডি 3-4টা কান্ট্রিতে ভিজিট করে আসছি। আমার স্বপ্ন আছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, এবং ইনশাল্লাহ বাংলাদেশে সবাই যদি দোয়া করে, ইনশাল্লাহ আমারও চেষ্টা আছে এবং আসাদ স্যারের চেষ্টা আছে, আমি অবশ্যই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। বক্সিংয়ে 1 ঘন্টার ইনকাম বাংলাদেশ ক্রিকেটে এ যাবৎকালে এই 1997 সালে আইসিসি যে পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, এবং 2024 27 বছরে ইনকাম যা করেছে বাংলাদেশ বক্সিং থেকে, ক্রিকেট থেকে, বক্সিং থেকে 1 ঘন্টা এটা ইনকাম করা পসিবিলিটি আছে। 2030 সালের মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ স্পোর্টস হবে এই বক্সিং। বাংলাদেশে বক্সারদের ভবিষ্যৎ গড়তে সময়ের সাথে পাল্লা দিয়ে আরও আধুনিকায়ন করার পরিকল্পনার কথা জানান এই কর্ণধার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।